ওকে, সো গত পর্বে আমরা কিভাবে এটাকে সেট আপ করবো একদম আমাদের এই বয়লার প্লেটটা সেটা আমি করে নিয়েছি। এবার আমাদের বোঝার বিষয় আছে যে আমরা কোথায় কি লিখেছি এই স্ট্রাকচারটা। সো কন্ট্যাক্ট ইনফোর মধ্যে জাস্ট এখানে রিকোয়ার করা হয়েছে ভেন্ডরকে এবং প্রয়োজনীয় ইনফরমেশনগুলো এখানে লেখা হয়েছে এবং এখানে কি হয়েছে, এখানে কনস্ট্যান্ট ডিফাইন করা হয়েছে। কনস্ট্যান্ট ডিফাইনের এই নামগুলো কিন্তু আমাদের চেঞ্জ করা দরকার। সো সেভাবে আমরা এর আগে যেভাবে চেঞ্জ করে দেখালাম ওইভাবে আপনারা এগুলো কাস্টমাইজ করে নিতে পারেন ইচ্ছা মতো, ঠিক আছে, যেহেতু এখানে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এবার কনস্ট্যান্ট এখানে জাস্ট ডিফাইন করা। এবার আমরা চলে যাব মেন হচ্ছে আমাদের মেনলি এই প্লাগ ইন ডট পিএসপি, ঠিক আছে। এখানে আসবেন, এখানেও দেখেন একটা নেম স্পেস ইউজ করা হয়েছে আর এই ইউজটা সিঙ্গেল টোনে একটা প্যাটার্ন ইউজ করা হয়েছে। জাস্ট এখানে হেল্পার একটা ফাংশন পাবেন, ফোল্ডার পাবেন, এর মধ্যে সিঙ্গেল টোন এবং ট্রেডস ইউজ করা। এখানে কিছুই না, জাস্ট এটা প্যাটার্নের জন্য, ঠিক আছে, যে আমরা এই প্যাটার্নটা ইউজ করতেছি। আচ্ছা, এবার এই দুইটাকে আমরা ইউজ করেছি জাস্ট। আর এখানে দেখেন রেজিস্টার অ্যাক্টিভেশন হুক, এখানে আমরা যে ফাইলটা নিয়েছি এটা ওই কনস্ট্যান্টের নামটা এবং এখানে অন অ্যাক্টিভ অন ডিঅ্যাক্টিভ। সো অন অ্যাক্টিভেশনে জাস্ট প্লাস রিরাইট টু ডিঅ্যাক্টিভেশনে। সো আপনারা চাইলে এখানে অ্যাক্টিভেশন করার পর কী কী কাজ করতে পারেন সেগুলো এখানে লিখতে পারেন, আবার ডিঅ্যাক্টিভেশনের ক্ষেত্রে কী কী লিখতে পারেন এখানে ডিফাইন করা আছে। আবার এখানে প্লাগ ইন লোডেডের সময় চেক আপডেটস, এই যে এখানে, হ্যাঁ, জাস্ট এখানে একটা ভার্সন কন্ট্রোল করা দেখানো হয়েছে সিম্পলি। আর এখানে এনকিউ এর কাজ করা হয়েছে। এনকিউ দেখেন, এখন এই এনকিউটা পাচ্ছি কোথায়, বা এই যে সেটিংটা কিন্তু এখানে আমাদের লেখা আছে অলরেডি, যার কারণে সেটিংয়ের মধ্যে যান। এখানে এই যে সেটিংয়ের মধ্যে একটা নেম স্পেস ডিফাইন করা এবং এই যে ক্লাস সেটিং, এখানে দেখেন আমরা একটা ক্লাস নেওয়া অ্যাডমিন মেনু নামের এবং এই জায়গাটাতেই আমাদের এই মেনুটা আসতেছে। সো মেনুটার নামটা এখন আমাদের চেঞ্জ করে ফেলা দরকার। সো কন্ট্যাক্ট ইনফো মনে করেন, ওকে। সো এখানে আমি দেখতেছি কন্ট্যাক্ট ইনফো। আচ্ছা, আমাদের এটা হচ্ছে স্ল্যাক কন্ট্যাক্ট ইনফো। আর এখানে হচ্ছে টেক্সট ডোমেনটাও আমি এটা দিয়ে দিই। ওকে। আর এই যে মেনু পেজ টেমপ্লেট কি হচ্ছে, এখানে একটা ডিভ নেওয়া আছে, এখানে আইডি নেওয়া আছে, আইডি নামও আপনি চেঞ্জ করতে পারেন। এই আইডি ধরেই কিন্তু এই সোর্সের মধ্যে যখন ইন্ডেক্সে যাবেন, এই যে দেখেন এখানে কিন্তু আইডিটা তো ওইটার মধ্যে আমাদের রিঅ্যাক্ট দিয়ে এখন কাজ হচ্ছে, এই অ্যাপটাকে কাজ করাচ্ছে, ঠিক আছে। সো আপনি যখনই এবার এই যে এখানে তো আমি চেঞ্জ করে দিলাম নামটা, এবার দেখেন নামটা চেঞ্জ হয়ে গেলে যে কন্ট্যাক্ট ইনফো চলে আসছে, ক্লিক করেন, এই যে সব কিছু চেঞ্জ হয়ে গেছে এবং ওইটার মধ্যে কিন্তু রিঅ্যাক্টেড দিয়ে ওই হ্যালো ওয়ার্ডটা শো করা হচ্ছে, ঠিক আছে। এই মেনুটা বানালাম আমরা কি দিয়ে, ওয়ার্ডপ্রেসের ফাংশন দিয়ে, কিন্তু এর ভিতর শো করাচ্ছে কীভাবে, রিঅ্যাক্ট দিয়ে, ঠিক আছে। সো জাস্ট এইভাবে আপনি প্রত্যেকটা চেঞ্জ করতে পারেন। সো এই প্লাগইনের মধ্যে যে সেটিংটাকে কল করা আছে, আমি যদি এটাকে অফ করে দিই, জাস্ট এখন আর কাজ করবে দেখেন না, ঠিক আছে। সো এইটাই হচ্ছে মেনলি স্ট্রাকচার এখানে এখন। আর এনকিউ এর মধ্যে যে এনকিউ যেহেতু এখানে যে গেট ইনস্ট্যান্স করে নিয়েছি এনকিউ এর, এবং ডাব্লুপি এনকিউ স্ক্রিপ্ট, অ্যাডমিন এনকিউ স্ক্রিপ্ট, দেখেন দুইটা এখানে কল করা আছে। সো এনকিউ এর মধ্যে যান, এখানে দেখেন এনকিউ একটা ক্লাস ইউজ করা, যে এখানে ফাইনাল ক্লাস সিঙ্গেলটন এটাকে এক্সটেন্ড করা হয়েছে। তো এই যে রেজিস্টার স্ক্রিপ্টের মধ্যে আপনাদের স্ক্রিপ্টগুলো, রেজিস্টার স্টাইলের মধ্যে স্টাইলগুলো, ঠিক আছে। আর এখানে লোকালাইজ এই জায়গাতে যেটা করা হচ্ছে, একটা পাস করা হচ্ছে টোকেন কার মধ্যে, যে বান্ডেলের মধ্যে, এই যে বান্ডেল যে বিল্ড ইন্ডেক্স হচ্ছে, এই বিল্ডের মধ্যে যে ইন্ডেক্সটা হচ্ছে, ঠিক আছে, এটার মধ্যে জাস্ট এটা পাঠানো হচ্ছে এই আর কি। আর এখানে যে লোড করা হচ্ছে বুটস্ট্র্যাপ, মানে এখানে যা যা লিখতেছি, যে ফাইলগুলা এনকিউ করতেছি সেগুলাই এখানে লোড করা হচ্ছে এভাবে। কারণ এই জায়গাতে দেখেন একটু লেখা আছে যে টাইপ স্ক্রিপ্ট যেগুলো হবে সেটা এখানে রিটার্ন হবে আর স্টাইলগুলো এখানে হবে। সো আমার যেগুলো স্ক্রিপ্ট, যেগুলো স্ক্রিপ্ট সেগুলো জাস্ট সিম্পলি বলে দেওয়া হচ্ছে, আর যেগুলো স্টাইল ফাইল সেগুলোকে জাস্ট স্টাইল বলে দেওয়া হচ্ছে, যেরকম বুট স্ট্র্যাপ। আর এটাকে সব গ্রোথ স্টাইল, উপরে যান তাহলে বুঝতে পারবেন এখন। এই যে দেখেন বুট স্ট্র্যাপ, সরি স্টাইল, এই যে বুট স্ট্র্যাপ আর এই যে সব স্টাইল।
দেখছেন? সো এই দুইটাই এখানে ইনক্লুড করা হয়েছে আর এইভাবে রিকোয়ার হয়ে যাচ্ছে এখানে। সো এই হচ্ছে এনকিউ ফাইল, সেটিং ফাইল সব দেখানো হলো। আর এইগুলা কিছু নাই, এটাও কিছু নাই, এটা জাস্ট এপিআই বানানোর, এগুলো পরে আমরা দেখব। আর এখানে তেমন কোনো কিছু নাই, জাস্ট এইটুকুন ফাংশন ফাইলের স্ট্রাকচার বুঝলেই মেনলি আপনি ইজিলি এটা নিয়ে কাজ করতে পারবেন। সো স্টেপ বাই স্টেপ আমি এখানে দেখাইছি যে কীভাবে এটাকে নেবেন এবং কীভাবে কাজ করবেন এটা নিয়ে, প্লাগইনটা নিয়ে। সো এখন আমরা মেন যে জিনিসটা, আমাদের যে যে জিনিস ফাংশনালিটি এখানে আছে সেগুলো আমরা এখানে বানাবো এখন, ঠিক আছে?